দর্শক বন্ধুরা, অনেকে যারা নতুন তারা মাঝে মধ্যে শুধু জিজ্ঞাসা করেন আমরা গাছ লাগাবো, মাটি কিভাবে তৈরি করব, কী রকম মাটিতে গাছ লাগাবো। এবার যার এলাকায় যে মাটি সেই মাটিতেই লাগাতে হবে। তাছাড়া আপনি থাকেন রাজস্থানে, এবার আমরা থাকি বাংলায়। বাংলার মাটি যদি ভালো হয় সেই মাটি তো নেওয়া সম্ভব না। মাটি সব সব রাজ্যেই ভালো মন্দ সব রকমই আছে। এখন আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার মাটি যদি খুব আটা হয় তাহলে পরে সেখানে আম গাছ ভালো হবে। আর যে এলাকায় বালি বা পাথর এলাকা সে এলাকায় লেবু জাতের গাছ ভালো হবে। যে এলাকায় একটু মাটিতে রস ভালো থাকবে সে এলাকায় আম গাছ বা অন্যান্য গাছগুলি ভালো হয়। কাঁঠাল গাছ আর যে কোনো লেবুর গাছ শুকনো শুকনো পাথর এলাকায় যেখানে জল দাঁড়ায় না সেই এলাকায় ভালো হয়। এইবার এখনকার দিনে বেশিরভাগ মানুষ টবে গাছ লাগাচ্ছে, ছাদে লাগাচ্ছে। এবার মাটিতে তো আর সেই প্রশ্ন থাকছে না। এইবার মাটিতে লাগালে মাটির যেমনই হোক গাছ লাগালে কম বেশি খাদ্য পাবে। সেখানে সারের পরিমাণ খুব একটা বেশি দরকার হয় না। যদি দোআঁশ বা এঁটেল মাটি হয় তাহলে পরে খুব একটা খাদ্যের দরকার হয় না। তবে এইবার সে মাটি ভালো মন্দ যেটাই হোক, আপনারা যে গাছগুলি যখন লাগাবেন তখন মাটিটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে। বিশেষ করে মাটি, উপরের মাটি, যে যে সমস্ত জমিতে চাষবাস হয় বা হয় না, চাষবাস হলে সেই উপরের মাটি আনলে সবচাইতে ভালো। আর চাষ হয় না এমন জায়গার মাটি আনলেও সেই উপর থেকে আনবেন, সেই মাটি ভালো। যে মাটিতে সবসময় রোদ লাগে, বৃষ্টি হলে জল পড়ে, সেই মাটি আনার পরে শুকাবেন, মানে পিঠে ধুলো করবেন। ভালো মতো শুকানোর পরে ধুলো করে এইবার আপনার কিছু সার মেশাতে হবে। যখনই আপনি ছাদে বা টবে লাগাবেন, ছোট্ট জায়গায় গাছ লাগাতে হবে। ছোট্ট জায়গায় তো সেই মাটির মতো অনেক দূর শিকড় যাবে না, অনেক খাদ্যও পাবে না। সেই কারণেই সারের পরিমাণ একটু বেশি দরকার। আর সেই সারগুলি মানে কী কী সার দিবেন, যদি গোবরের সার থাকে, 6 মাস 1 বছর 1.5 বছর আগেকার পুরোনো গোবর সার থাকে, সেই গোবর সার মাটি 4 ভাগের 1 ভাগ গোবর সার দিলে পরে আর কোনো কিছুই খুব একটা দরকার হয় না। যদি বালি মাটি হয় তাহলে সেখানে সারের পরিমাণ আর একটু বেশি দিবেন, হয়তো 3 ভাগের 1 ভাগ গোবর সার দিলেন, 2 ভাগ মাটি থাকলো। আর ওই মাটিতে কিছু শস্যর খোল গুঁড়ো গুঁড়ো করবেন, সেই সারের সঙ্গে একসঙ্গে মিক্সচার করবেন। যদি শুধু গোবর সার দিয়ে আপনার গাছ লাগান তাহলে পরে সঙ্গে সঙ্গে লাগানো যাবে। যখনই খোল গোবর সার মাটির সঙ্গে মেশাবেন তখন কিন্তু আর সঙ্গে সঙ্গে লাগানো যাবে না। কম করে মানুষের মাঝখানেক ওই মাটি মেশানোর পরে রাখবেন, রাখার পরে গাছ লাগাবেন, সূর্যের গাছই লাগান। আর যদি লেবুর গাছ লাগান বা লেবুর গাছ, আম গাছ, এটা পরবর্তীতে আমি সেটা আলাদা করে বোঝাবো, এখন অনেক সময় লাগবে। এখন ধরেন স্বাভাবিক যে গাছ লাগাবেন সেই মাটিটা তৈরি, ওই গোবর সার সব জায়গা পাওয়া যাবে না। তবে ভার্মি, মানে যাকে বলে কেঁচু সার বা পাতা পচা সার, এই জাতীয় সার যদি থাকে আপনার বাড়িতে তৈরি করা হোক, আর না হলে দোকান থেকে ভার্মি কিনবেন, ওটা ওই গোবরের মতো ওই মাটির ওই 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ দিবেন, সঙ্গে সঙ্গে লাগাবেন, অসুবিধা হবে না। আর যদি মনে করেন মানে সবথেকে ভালো হয় যে আরও কিছু হাড় গুঁড়ো, শিংকুচি, রক্ত থেকে একটা সার হয়, পচা মাছ টাছ, ওই জাতীয় জিনিস একেবারে ডাস্ট করে পাউডারের মতো হয়, সেরকম একটা সার পাওয়া যায়, আমাদের এলাকায় পাওয়া যায়, সব জায়গায় যায় কিনা জানি না। এই জাতীয় যত রকম সার পাবেন তত রকমই দেওয়া যাবে। সে 3 রকম পারেন আর 7 রকম পারেন, যেখানে যে পরিমাণ যে কয় রকম পাওয়া যায় সেটাই দেবেন, তাতেও কাজ হবে। যখনই সংখ্যায় কম দেবেন পরিমাণে একটু বেশি দেবেন। যখন 3-এর কাছে 6 পদ 7 পদ দেবেন তখন পরিমাণে কম কম দেবেন। সব পদে সার দেওয়া থাকলে সেটাই আরও বেশি ভালো। তা আজকে আমরা আমাদের কিছু গাছ এখন বসানোর দরকার, সেই হিসাবে আমরা মাটি কিছু তৈরি করব। আমাদের এই মাটি আগে বাইরে ছিল, রৌদ্রে শুকানো ছিল।
এখন বৃষ্টির দিনে জল টল পড়েছে, এখন আর সেই শুকনো নাই, তবু আমাদের ঘরে আনা আছে। তা এই মাটিটা আমাদের বালির ভাগই বেশি বলা যায়। এটা আর একটু আঠা ভাব থাকলে বেশি ভালো হতো। তবে কিনা মাটি যা পাওয়া গেছে তাই, বললাম না সব জায়গায় সব কিছু পাবেন না, সব সময় সব কিছু পাওয়া যায় না। তো এর মধ্যে এখন আমরা অনেক কয় রকম সার মিশাবো। কীভাবে মিশাবো, কী কী সার মিশাবো, আর মিশানোর পরে আপনারা কম করে মাসখানেক পরে গাছ বসাতে শুরু করবেন। যদি সার মিশানোর পরে আপনার 3-4 মাসও হয়ে যায় তাতেও অসুবিধা নেই, মাটি আগে তৈরি করে রাখবেন। যারা গাছ লাগাবেন আগের থেকেই মনে করেছেন তারা আগে মাটি তৈরি করে রাখবেন। আর যারা হঠাৎ মনে হলো আমি গাছ লাগাবো, সে তো সময় পাবে না, এখন মনে হলো এখনই গাছ কিনলেন, 7 দিন 10 দিনের ভিতরে আপনার গাছ কিনা হয়ে গেল, এবার বসানোর দরকার বসাবেন, তাহলে পরে প্লেন মাটিতেই বসাবেন। কিন্তু ওই ভার্মি কিছুটা দিয়ে নেবেন, গোবরের সার পাওয়া না গেলে কিছু ভার্মি দিয়ে বসাবেন। এরপরে কম করে মাস 1.5-2 পরে এই যে সমস্ত সার, যত রকম সার পাওয়া যায় তত রকম সারই আপনি অল্প পরিমাণ, একটা গাছের ক্ষেত্রে হয়তো কীরকম দিবেন, যখন হয়তো 5 রকম সার হবে তখন এই যে এই পরিমাণ হয়তো 25 গ্রাম পরিমাণ, এই হাড় গুঁড়ো শিংকুচি 25 গ্রাম পরিমাণ একটা গাছের ক্ষেত্রে নেবেন। ওই গাছের গোড়ার মাটি আলগা করবেন, আর এই মিক্সার এক জায়গায় মিক্সার করে সেই সারগুলি চারিদিক ছিটাই দেবেন। বৃষ্টি হলে জল দেওয়া লাগবে না, বৃষ্টি না হলে সার দেওয়ার পরে জল দেবেন, বাস, ও তাতেও আপনার কাজ হবে। তো সবচাইতে ভালো কাজ মানে 2-1 মাস আগে মাটি তৈরি করে রাখা, সেই মাটি আজ আপনার তৈরি করবেন। এখানে দেখেন এই যে আমার কিছু ভার্মি আছে এখানে, শুনতে দাও, ওই গাবলায় গোবর সার নিয়ে আসুন বস্তা, আর গোবর সার আছে, এটা হাড়ের গুঁড়ো, এই যে এইটা রক্তের থেকে এই সারটা, এইটা হচ্ছে গা, আর জিজ্ঞাসা করলে বলে মাছের কাটা মাটা, পচা মাছ টাছ, এই সমস্ত যা কিছু ডাস্ট পাউডার মতো, এটা সেই শিং চাষা, এর ভিতরে আরও কিছু আছে কিনা জানিনি, এত শিং চাষা কোথার থেকে আসে, বস্তাকে বস্তা, লরিকে লরি। আর এখানে এটা আর একটা সার এদিন যেন কী নাম দিল সে আমার সে মনে নেই, তার ভিতর আবার আর একটা নতুন দানা সার ছিল, সেটাও কিছুটা দিয়ে দিল, বলে এটাও খুব ভালো কাজ করে, একসঙ্গে দিয়ে দিল, ব্যাস। এই 5-6 রকম সার এখানে আছে। এখন আমরা মাটির ভিতরে মিশাবো। সারগুলি একটু পিছিয়ে আনেন। এবার আমরা গোবর সার দিয়ে নিলাম, সমানভাবে দেবেন, নাহলে সব জায়গায় সমান পড়বে না। না, এবার যে কোনো একটা সার দেন, দলাগুলি ভাঙবেন, হ্যাঁ সব জায়গায় ছিটান, দেন, দুজনে দেন, এক একজন এক একটা দেন, সব জায়গায় সমানভাবে। আমাদের মাটি বেশি, যদি এরকম কেউ একসঙ্গে মানে 10-20টা গাছ লাগান তাহলে আপনাদেরও মাটি বেশি হবে, এইভাবেই সার মিশাবেন। আর যাদের 2-4টে গাছ, ও এরকম ছড়ানো লাগবে না, একসঙ্গে দিয়ে বারবার নাড়াচাড়া করলে মিশে যাবে। আর একটা নিন,
দেন, তাড়াতাড়ি দেন। দেন। এই পাশে আসুন, এই পাশে কোদাল দিয়ে মিশান। পরে বলছি। কোপানো ধরেন, ও এমনি ছোট হয়ে যাবে। এইবার কোদাল দিয়ে কয়েকবার এদিক থেকে ওদিক নিলে পরে মাটিটা মিশে যাবে। কয়েকবার বলতে তো অন্তত 7-8 বার দরকার, তাহলে পরে মাটিগুলো ভালো মতো মিশবে। এইভাবে মাটি তৈরি করার পর এই যে গাছগুলো দেখছেন, এইভাবে আমাদের প্যাকেট করা। একবার ওদিক থেকে আসা হলো, আবার এ পাশ থেকে ও পাশ থেকে, এইভাবে অন্তত 7-8 বার এই মাটিটা ছড়াতে হবে আর গোছাতে হবে, তাহলে পরে ভালো মতো মিশে যাবে। এবার আপনারা এই মাটিগুলি কম করে 1 মাস রাখেন, যে কোনো জায়গায় গাদা দিয়ে রাখেন বা বস্তায় রাখেন। যেদিন আপনার গাছ কিনবেন সেদিন আপনি বসা দিতে পারবেন। দর্শক বন্ধুরা, যারা নতুন তারা যদি এই ধরনের মাটি তৈরি, গাছের পরিচর্যা, কলম শিখা, এ সমস্তগুলি আপনারা আমার থেকে শিখতে চান, তাহলে পরে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।